স্যার আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই আমরা সবাই দোয়া করি। আমি অনেক গরিব ঘরের ছেলে স্যার, আমি এই জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি স্যার। আমি অনেক কিছুই জানতাম না, বা কাজ কিছুদিন করছি, কাজ করতে যাই হয়তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি স্যার। সেজন্য এখানে আসা, আর এখানে আসে আমি যেটা পেয়েছি স্যার, আমি আমার জীবনে শেষ পাওয়া আমি পেয়েছি। আমার জন্য দোয়া করবেন স্যার। আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া করি, তোমার চোখের পানি আল্লাহ কবুল করুক। দিন শেষে যখন আমরা সাকসেসগুলো আমরা হাতে পাই, তখন আসলে আমাদের কষ্টগুলো আমাদের শেষ হয়ে যায়। সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের আরও একজন ছাত্র, আর সে হচ্ছে বিগিনার ছাত্র। বাংলাদেশ না, সারা পৃথিবীতে যত ট্রেনিং ইনস্টিটিউট আছে তাদের অধিকাংশই হচ্ছে বেসিক কোর্স করাই, কিন্তু আমরা গ্লোবাল নলেজ একটা চ্যালেঞ্জ সবসময় হাতে নিয়ে থাকি। এই চ্যালেঞ্জের মোকাবেলা আমাদের দ্বারাই সম্ভব, কারণ হচ্ছে যে আমাদের কাছে ডিফারেন্ট কিছু সলিউশন আর ডিফারেন্ট কিছু আমাদের পলিসি রয়েছে, ডিফারেন্ট কিছু প্ল্যান রয়েছে, যে প্ল্যানগুলো সঙ্গে আমরা খেলতে খুবই পছন্দ করি, এবং এটা আসলে সবার দ্বারা সম্ভব নয়। আপনি 18 ঘন্টা দৈনিক ওয়ার্ক করবেন, এটা আসলেই কঠিন বিষয়। তো আমাদের সামনে যে ছাত্র আছে তার পরিচয়টা জানি। বাসা কোথায় আপনার? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, আমার বাসা নওগাঁ জেলার পোরশা উপজেলা। মাশাআল্লাহ। পোরশার মানুষরা তো সব হচ্ছে কোটিপতি হয়, আমরা জানি। নওগাঁর মানুষরা জমিদার বংশের লোক হয়। যাই হোক, সালাউদ্দিন নামটা খুব সুন্দর। তুমি এর আগে কখনো মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত ছিলা? স্যার, মোবাইল ফোন সার্ভিসিং এর সেরকম আমার কোনো অভিজ্ঞতা নাই। হ্যাঁ, ছোট আমার একটা দোকান আছে, শুধু আমি লাইট টাইট এগুলো বা ছোট ফোন ফিচার ফোন এগুলো নিয়ে কিছু করতাম। কয়েকদিন নাড়াচাড়া করছো? জি স্যার। আচ্ছা, তারপরে এখানে আসার পরে এখানে বেসিক টু অ্যাডভান্স কোর্স করছো? ইনশাআল্লাহ স্যার, এটা আমার সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসতে পেরে অনেক কিছুই আমি এখানে শিখেছি, যেগুলো আমি এখন একটা দেখাবো, যেটা আমরা একটা স্মার্টফোনের একটা সিপিইউ রিভলভ করে দেখাবো, যেটা কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এই কাজ করতে পারবো। হ্যাঁ, না, সিপিইউ রিভলভগুলো আসলে হয় কি, যে 10 বছরের সিনিয়র টেকনিশিয়ানরা অনেকেই কিন্তু এই কাজে ব্যর্থ। এটা কিন্তু অনেক স্কিলের ব্যাপার। তুমি প্রশিক্ষণকালীন সময়ে এই কাজটা আয়ত্ত করেছো, আমি যতটুকু জেনেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সাকসেস, ম্যাক্সিমাম ছাত্ররাই সাকসেস আলহামদুলিল্লাহ। যারা নিজেদের গাফিলতি এবং যারা ব্যর্থ হয়, তাদের নিজস্ব প্রচেষ্টার অভাব রয়েছে অবশ্যই। আমরা আজ থেকে 10 বছর আগেও যেসব ছাত্রদেরকে রিলিজ করেছি, যে সময় সিপিইউ রিভলভ সম্পর্কে মানুষের কোনো অভিজ্ঞতাই তেমন একটা ছিল না, তখনও পর্যন্ত আমাদের ছাত্ররা এখান থেকে 100% সিপিইউ রিভলভ শিখে গেছে। আমাদের সিঙ্গেল একটা ছাত্র নাই যে সিপিইউ রিভলভ করতে পারে না, সেটা 10 বছর 15 বছর আগের ছাত্র হলেও সে রিভলভ করতে পারে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্মার্টফোনের সার্কিট রাখা আছে, আর সালাউদ্দিন আমাদেরকে রিভলভ করে দেখাবে এই স্মার্টফোনের সিপিইউতে। আমরা দেখি ওনার কাজের স্কিলটা দেখি। আসলে ছাত্রদের কাজগুলো দেখানোর সুযোগ হয় না অনেক সময়, আসলে আমরা ব্যস্ত থাকি, আমরা কাজ নিয়ে প্রচুর ব্যস্ত। আর ছাত্রদের আবার প্যারা আছে, তারা প্রতিনিয়ত চর্চা করতে হয়। গ্লোবাল নলেজ মানে হচ্ছে হাজারো ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো তাদেরকে মুখস্থ করতে, চর্চা করতে ব্যাপক চাপের মধ্যে দিয়ে যেতে হয়, যার কারণে তারা এটাকে নিতেই তাদের সময় শেষ হয়ে যায়। আমরা তাদের স্কিলগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি না। অনেক সময় আমার কাছে রিকোয়েস্ট আসে যে ছাত্রদের কাজ দেখান, তো ছাত্রদের কাজ দেখানোটা আসলে ডিফিকাল্ট। তারপর আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ সালাউদ্দিন আমাদেরকে দেখাবে, তুমি চেষ্টা করো। আমরা দেখতে পাচ্ছি সে কাজ শুরু করেছে। এখানে আমরা মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি সিপিইউটা অনেক বড়, আর সে কাজ করছে। তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি যে কাজের জন্য যথাযথ একটা পজিশন সে নিয়ে কাজ করার চেষ্টা করছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে সে হটগান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হিটটা দেওয়ার চেষ্টা করছে, এবং তার হাতের স্টেবিলিটি যথেষ্ট সুন্দর।
মাশাআল্লাহ। হিট কতটুকু দিয়েছো? 330 আছে। হিট যদি আরেকটু বাড়ানো যায় তাহলে আরেকটু দ্রুত কাজ হবে, এবং মেজারমেন্ট করতে হবে। সব হট গানের হিট একরকম থাকে না, যার কারণে আমরা এই বিষয়টি তাদেরকে সব সময় বলার চেষ্টা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আমরা দেখতে পাচ্ছি যে সে আইসি তুলে ফেলেছে এবং আইসির বলগুলো একদম পারফেক্টলি এখানে আছে। অসাধারণ হ্যান্ড স্কিল, অসাধারণ। আমরা আসলে সালাউদ্দিনের এই কাজে সুন্দর মুগ্ধ হয়েছি যে সুন্দরভাবে সে আইসিটা এখানে তুলে ফেলেছে। এখন সে রিভলভ করার প্রসেস করবে ইনশাআল্লাহ। আমরা আবারও তার সার্কিটটা দেখি, এবং সার্কিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম ক্লিন অবস্থায় আছে এখনও। আমরা দেখতে পাচ্ছি, দেখুন বলগুলো সুন্দর পারফেক্টভাবে আছে এখনো পর্যন্ত, সুন্দর মাশাআল্লাহ। সালাউদ্দিনের জন্য দোয়া করবেন। আসলে তারা হচ্ছে দেশের জন্য একটি গর্ব। টেকনিক্যাল কাজ শিখে তারা তো শুধুমাত্র নিজেরা স্বাবলম্বী হবে না, পরিবারের একটা অবলম্বন হবে তারা, এবং একটা পরিবার দাঁড়িয়ে গেলেই আমাদের একটি বোঝা মাথা থেকে নেমে যাবে। এভাবেই দেশ স্বনির্ভরশীল হয়, এভাবেই বিশ্ব উন্নত হয়। সে এখন কাজ করার চেষ্টা করছে, আমরা একটু কাজটা দেখি। আমরা দেখতে পাচ্ছি সে সুন্দরভাবে আয়রন দিয়ে আমাদের মাদারবোর্ডটা পরিষ্কার করতেছে। মাদারবোর্ডে যেগুলো লিড আছে সেগুলোকে উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। অসাধারণ হাতের স্কিল, এবং দেখতে পাচ্ছেন যে হ্যান্ড স্কিলের কোনো কম্পাউন্ড নেই তার, একদম সুন্দরভাবে স্মুথলি সে এটাকে হ্যান্ডেল করছে। মাশাআল্লাহ। গ্লোবাল নলেজের ছাত্রদের যেসব সাকসেস আছে এগুলো আপনাদের সামনে নিয়ে আসলে আসলেই ভালো লাগবে। আমাদের সময়গুলো অনেক কম, আমরা আসলে কাজ করতে করতে একদম গভীর রাত পর্যন্ত আমরা ব্যস্ত থাকি, যার কারণে সুযোগ হয়ে ওঠে না। প্রায় ব্যাচে এরকম হয় যে আমাদের ব্যাচ শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে গেল, কিন্তু অনেকগুলো টপিক এখনও বাকি রয়ে গেছে। এমনটি হয়, প্রায় ব্যাচে আমাদের এমনটি হয়। আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ডটা আগে পরিষ্কার করছে, এরপরে আমরা তার আইসি রিভলভ দেখব। রিভলভ করার পরে আইসিটা সে লাগানোর প্রসেস করবে, সেগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এটা নন পেস্টিং ছিল, যার কারণে আমাদের ডিশ হোল্ডার ধরার প্রয়োজন হয়নি, রাইট? জি স্যার। পেস্টিংও সমস্যা হবে না স্যার, আশা করি ইনশাআল্লাহ। পেস্টিংও ভালোভাবে করতে পারবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সে সোল্ডারিং উইক দিয়ে কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। পরিষ্কার হয়ে গেছে না? জি স্যার। মাশাআল্লাহ। আমরা একটু দেখি বোর্ডটা কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে বোর্ড ফুললি ক্লিন, মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি যে বোর্ড ফুল ক্লিন হয়ে গেছে। এখন সে রিভলভ করবে, রিভলভটা দেখবো, রিভলভের স্কিল কতটুকু ভালো আছে সে বিষয়টি আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সালাউদ্দিন এখন আইসি পরিষ্কার করছে, আমরা দেখতে পাচ্ছি। রিভলিংয়ের কিছু স্কিল আছে সেগুলোকে সে মেনটেন করছে। এখানে যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো সঠিকভাবে পরিষ্কার করা এবং এখানে কিছুটা লিড কাউন্ট করা, সব বিষয়গুলোকে সে পারফেক্টলিভাবে এখানে সমাধা করছে আলহামদুলিল্লাহ। আমরা তার কাজ নিখুঁত দেখতে পাচ্ছি। একজন বিগিনার স্টুডেন্ট, সে
প্রশিক্ষণকালীন সময়ে কতটা স্কিল্ড হতে পারে সে বিষয়টি আসলে তাকে না দেখলে আসলে বোঝা মুশকিল। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আমাদের এই ব্যাচে সাকসেস স্টোরিদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আইসি পরিষ্কার করার পরে এখন সে লিকুইড দিয়ে এটাকে ক্লিন করছে। এরপরে আমরা রিবলিংয়ে চলে যাবো এবং রিবলিংটা সে কমপ্লিটভাবে করতে পারছে কিনা সে বিষয়টা দেখব। আবারও বলি যে এটা হচ্ছে ছোটোখাটো কোনো আইসি নয়, এটা হচ্ছে স্মার্টফোনের একটি বড় আইসি এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের। আমরা দেখতে পাচ্ছি এই আইসিটা রিবলিং করা অতটা সহজ নয়, বিশেষ করে নতুনদের জন্য তো এটা অনেক টাফ। আর সেই ধরনের একটি সিপি আমরা দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি সে একটা টিস্যুর উপরে আইসি রেখেছে এবং সে স্টেনসিল দিয়ে কাজ করবে। স্টেনসিল কি মডেল হবে? এটা মাস্টার প্লেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাল্টি স্টেনসিল দিয়ে কাজ করে ফেলবা? জি স্যার। এত বড় আইসি মাল্টি স্টেনসিল দিয়ে হবে? ইনশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ। সে আইসিকে মেজারমেন্ট করছে খুব সুন্দরভাবে। কাজের ধরন এক একজনের এক এক রকম হবে, আসলে কাজগুলো নিজের মতো করেই সবসময় করতে দেওয়া উচিত। এজন্য কিছু জায়গায় আমরা কখনোই হস্তক্ষেপ করি না। যে বাম হাতে হটগান ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে বাম হাতে ধরবে, যে ডান হাতে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ডান হাতেই ধরবে, এটাই বাস্তব। আমরা এই বিষয়গুলোতে হস্তক্ষেপ করি না, আমরা হস্তক্ষেপ করি শুধুমাত্র তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য যেসব ভূমিকা থাকা উচিত সে বিষয়গুলো নিয়ে। মাইক্রোস্কোপে দেখতে পাচ্ছি যে তার আইসি এখানে সেটিং করাটা পারফেক্ট। আমরা স্টেনসিলের বাইরে থেকে বলগুলো দেখতে পাচ্ছি পারফেক্টলি। সে একটা বাঁকা টুইজার রেডি করছে এটাকে স্টেবলভাবে কাজ করার জন্য। আসলে ধীরে স্থিরভাবে কাজ করাটাও হচ্ছে একটা শৌখিনতা। মুহূর্তে যা করছে সেটা হচ্ছে যে নতুন যখন কোনো একটা বিজিএ পেস্ট আমরা ব্যবহার করি সেখানে অনেক লিকুইড থাকে, এই অয়েলগুলোকে সে শুষে নেওয়ার জন্য টিস্যু ইউজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে সে এখানে পেস্টগুলোকে লাগাচ্ছে এবং এটা লাগানোর জন্য সে ব্লেড ইউজ করেছে। মাশাআল্লাহ, অসাধারণ, খুব সুন্দরভাবে তার সুনিপুণ হাতে সে কাজগুলো করছে। দক্ষতার বিষয়গুলো আসলেই প্রশংসা করার মতো। এখানে আমাদের পেস্ট লাগানো ওকে। এখন জাস্ট আমরা হচ্ছে দেখব যে বলগুলোকে সে কতটুকু পারফেক্টভাবে করতে পারছে। ভালো হলেও আপনাদেরকে আমি এটা দেখাবো এবং এটা যদি খারাপ হয় সেটাও আমি দেখাবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বল ক্রিয়েট হচ্ছে। সুন্দর, পুরো বলের প্রক্রিয়াটা শেষ। আমরা দেখতে পেলাম যে বলটা হয়ে গেছে, এখন এটাকে উঠানোর পালা। এটাকে দ্বিতীয় স্টেপে সম্ভবত সে একটু হিট দিবে, কারণ হচ্ছে টুইজারটা মিডিলে ধরা হয়েছিল, ওগুলোকে পারফেক্ট করতে হবে।
আবারও বলছি যে কাজের থিওরি এক একজনের এক এক রকম, ঠিক আছে? এর জন্য নিজস্ব কিছু পদ্ধতি অ্যাপ্লাই করেই সবাই কাজ করে। এই বিষয়গুলো নিয়ে আমরা হস্তক্ষেপ করব না। সে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে কাজগুলো উঠিয়ে নিয়ে আসার জন্য মূল যেসব হচ্ছে টেকনিক আছে সে বিষয়গুলো আমরা শিখাই, বাকিগুলো নিজস্ব গতিতে নিজস্ব স্টাইলে কাজগুলো করবে। দেখতে পাচ্ছি যে রিভলভ হয়ে গেছে, সে আইসি খোলার চেষ্টা করছে। মাশাআল্লাহ আইসি খুলে ফেলেছে। আমরা এখন দেখব যে এটার কি অবস্থা। আমরা মাইক্রোস্কোপে দেখি। এটা একটু নকটেন দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে, রাইট? যেহেতু মাল্টি স্টেনসিল, ভিতরে অতিরিক্ত বল থাকবে, সে বলগুলোকে সরিয়ে ফেলছে সে ব্রাশ দিয়ে। এটাই হচ্ছে গ্লোবাল নলেজ, যে এখানে ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। আমরা খুব কড়া শাসনের প্রক্রিয়ায় আমরা ছেলেদেরকে এখানে দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। আর অলওয়েজ এখানে টিচাররা উপস্থিত। টিচারদের 8 ঘন্টার চুক্তির কোনো সীমা নেই। এখানে যতক্ষণ ছাত্রদের পিছনে লেগে থাকতে হয় থাকবে। আমরা দেখতে পাচ্ছি আইসি রিওয়ালিং এখানে 100% কমপ্লিট। দুই একটা এখানে একটু ঝকঝক করছে, এটাও বল আছে। ওই জায়গাতে সে টুইজার ধরেছিল, বিদায় জায়গাটা এরকম মনে হচ্ছে। আমরা এখানে একটু হিট দিলেই সম্ভবত এটা ঠিক হবে, তাই না? জি স্যার। আমাদেরকে একটু দেখিয়ে দাও যে এটা ঠিক হচ্ছে কিনা। আমরা জাস্ট এটা রিহট করলেই আমাদের বলগুলো একদম মুক্তার দানার মতো ঝকঝক করবে। আসলে আমরা প্রাউড ফিল করি, আমাদের জেনারেশনগুলো অনেক দক্ষ। বাংলাদেশের মানুষ সারা পৃথিবীকে চষে খাওয়ার মতো ক্ষমতা রাখে। শুধুমাত্র তাদেরকে গড়ে তুলতে হবে, পরিবেশ দিতে হবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তবেই সম্ভব সারা পৃথিবীকে আমরা হাতের মুঠোয় নেব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি যে আমাদের বলগুলো এত সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে গেছে, যা আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে। অসাধারণ। একটা তালি দেওয়ার জন্য। তোমরা এত কৃপণ, হিংসাও কাজ করছে হয়তো, যে তোমার কলিগ এত দূর এগিয়ে গেল, তাকে ভিডিওতে সারা বিশ্ব দেখছে। হিংসা হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা আইসিটা একটু পরিষ্কার করি। একটু আমরা হচ্ছে লিকুইড দিয়ে, ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করে দেখি জাস্ট বলগুলো। আইসিটা একটু কাট করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ। আমরা এখন আইসিটা লাগানো দেখবো। তার বলবে যে আইসি তোলার সহজ, আইসি রিভলভ করা সহজ, লাগানো কঠিন। তো তুমি অন্তত ফুলফিলটাই এখানে দেখাই দাও আমাদেরকে, রাইট? সহজ যদিও অতটা না স্যার, তবে গ্লোবাল নলেজের জন্যই। আচ্ছা, গ্লোবাল নলেজের জন্য সহজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সে আইসি লাগানোর প্রসেস করছে। আমরা একটা বিষয় খেয়াল করেছিলাম যে আইসি তোলার সময় কি সুন্দরভাবে সে আইসি তুললো, কোনো হাতের কম্পন নাই, এবং আইসিটা সুন্দরভাবে তুলেছে, বলগুলো নষ্ট হয়নি। শুধু স্যার, এটা সুজন স্যারের সর্বদান, তাকে ফলো করি আমি আজকে। যে সুজন অনেক পরিশ্রম করেছে তোমাদের পিছনে। জি স্যার। আইসির দিক নির্ণয় করে ফেলেছে সে।
দেখতে পাচ্ছি সালাউদ্দিন আইসিটাকে সঠিক জায়গায় রেখে তারপরে এখন হিট দেওয়ার প্রসেস করছে। অসাধারণ, এক সাইডে হিট দিয়ে আইসিটাকে কনফার্ম করবে, তারপরে চারি সাইডে। মাশাআল্লাহ, কোয়ালকম 8937 আইসিটা অনেক বড়। এই আইসি তোলার সময় হাত কেঁপে যাওয়াটাই স্বাভাবিক। আইসি ধরতে গেলেও টুইজারে এটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারে না। তো সব মিলিয়ে শুক্রিয়া, তার স্কিল ভালো ছিল। এখন সে পেস্ট দিচ্ছে আইসিটাকে ভাসানোর জন্য। টিচার তো অলওয়েজ চেষ্টা করেই, কিন্তু ছাত্রদের চেষ্টা যদি একত্রিত না হয় টিচারের চেষ্টার সাথে, তখন কিন্তু সাকসেস বিষয়টা আসলে ইম্পসিবল হয়ে যায়। আমি শুধু অপেক্ষা করছি তার আইসি নড়ানোর যে বিষয়টা, সেটা দেখার জন্য। যারা গ্লোবাল নলেজের বিষয়ে কনফিউজ আছেন তাদেরকে বলি, আপনি যদি ধৈর্যশীল হন, পরিশ্রমী হন, তাহলে আপনি গ্লোবাল নলেজে আসবেন। আপনি টাকা খরচ করে পরিশ্রম কিনবেন, টাকা খরচ করে এখানে বকা খেতে আসবেন। এতটুকু বলবো যে আমরা আপনাকে সাকসেসের দুয়ারে নিয়ে যাওয়ার জন্য যতটুকু কঠোর অবস্থানে যেতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা সবসময় করে থাকি। দেখলাম যে সালাউদ্দিন আইসি কনফার্ম লাগিয়েছে এবং সে নওগাঁর ছাত্র। নওগাঁ পোরশা থানা থেকে সে এসেছিল। প্রশিক্ষণ এখনও শেষ হয়নি, আরও মোটামুটি আমাদের 10 দিনের মতো বাকি আছে। এই সময়ের মধ্যে তার হার্ডওয়্যারের স্কিল পুরোপুরিভাবে সে আয়ত্ত করেছে, সফটওয়্যারের উপরে তার প্রশিক্ষণ চলছে। তুমি কিছু বলবা? স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই, আমরা সবাই দোয়া করি। আমি অনেক গরিব ঘরের ছেলে স্যার, আমি এই জায়গায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি স্যার। আমি অনেক কিছু জানতাম না, বা কিছুদিন করছি, কাজ করতে যাই হয়তো অনেক সমস্যার সম্মুখীন হয়েছি স্যার। সেজন্য এখানে আসা, আর এখানে আসে আমি যেটা পেয়েছি স্যার, আমি আমার জীবনের শেষ পাওয়া আমি পেয়েছি। আমার জন্য দোয়া করবেন স্যার। আলহামদুলিল্লাহ, অবশ্যই দোয়া করি। তোমার চোখের পানি আল্লাহ কবুল করুক। আমি জানি যে অর্থনৈতিক যে কষ্ট, এটা আসলে এটা অনেক পীড়াদায়ক, হ্যাঁ, এবং পৃথিবীতে অর্থ ছাড়া মানুষের চলাফেরা একেবারে অসম্ভব প্রায়, এবং মানুষের মর্যাদা থাকে না, পরিবারের মর্যাদা থাকে না। সব মিলিয়ে আমরা আসলে আপসেট হয়ে যাই যখন আমাদের অর্থনীতির অবস্থা বেহাল থাকে। তো কারিগরি শিক্ষার উপরে কিছু নেই। একসময় আমিও গরিব ছিলাম, এবং সেখান থেকে পরিশ্রমের মাধ্যমে উঠে আসা আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আপনারা সালাউদ্দিনের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি, এবং গ্লোবাল নলেজের সঙ্গে যারা সম্পৃক্ত হচ্ছে সবাই যেন সাকসেস হয়, এবং সালাউদ্দিন কোনো একদিন আপনাদের সামনে আবারও আসবে, এসে বলবে যে আমি সাকসেস, আমি এখন অর্থনীতিতে স্বাবলম্বী, আমি এখন পরিবারের হাল ধরেছি। কোনো এক সময় হয়তো সে এইরকম একটা প্রতিষ্ঠান করবে, সেই সময় তার হাত ধরেই হাজারো মানুষ পৃথিবীতে বিচরণ করবে কর্মদক্ষতা নিয়ে, এবং তারা সকলেই পয়সা উপার্জন করবে, পরিবারের জন্য সকলে কাজ করবে ইনশাআল্লাহ। তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎগুলো সুন্দর থাকুক, টিকে থাকুক, সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।